আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে কিন্তু নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও হচ্ছে এবং আগামীকালকেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা যারা ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ করেছো অনেকে চিন্তিত আছো যে আমি 40 মার্কসের মধ্যে এত মার্কস পেয়েছি, আমার ভর্তিটা শিওর হবে কিনা, বা আসলে সিলেকশন পদ্ধতিটা কেমন হবে, শিফট ওয়াইজ হবে নাকি ওভারঅল হবে, বা প্রতি শিফটে কাটমার্ক কত থাকবে, কত মার্কস পেলে আমার চান্সটা শিওর হবে, এমন নানান ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো সেই কথাগুলো বিবেচনায় রেখে আমি চিন্তা করলাম যে মোটামুটি রেজাল্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই, যাতে তোমরা যারা এই প্রশ্নগুলো করতেছো তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যেতে পারো। তোমরা কিন্তু ইতিমধ্যে যারা সায়েন্সে আসো, নটর ডেম কলেজে আজকে সকাল 8টা থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু অলরেডি অনেকগুলো শিফটে পরীক্ষা হয়ে গেছে এবং আগামীকালকেও ভর্তি পরীক্ষাগুলো বিভিন্ন শিফট ওয়াইজ হবে। তো সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার কাটমার্ক কত হবে এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে, হয়তোবা তোমাদের আজকে পরীক্ষার হলে বলে দিয়েছে যে রেজাল্টটা 3 থেকে 6 তারিখের মধ্যে প্রকাশ করা হবে। নটর ডেম কলেজের যে ওয়েবসাইট ndc.edu.bd অথবা ফেসবুক থেকে তুমি দেখে থাকলে এনডিসি লার্নিং নামে একটা পেজ, এবং আমি আমার পেজ থেকেও মুনিমস ইসি নামে যে পেজ থেকেও কিন্তু শেয়ার দিয়ে দিব। তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো বা ফলো করে রাখতে পারো। তো এভাবে কিন্তু তোমরা 3 থেকে 6 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা যে কোনো সময় প্রকাশ করা হবে এবং তোমরা ওয়েবসাইট এবং ফেসবুকে এনডিসি লার্নিং নামে যে পেজ সেখান থেকে জানতে পারবে। এবং পাশাপাশি তোমরা রেজাল্ট তো কবে এটা জানা গেল, তবে আসলে কত কাটমার্ক থাকবে, প্রতি শিফট ওয়াইজ সিলেকশন হবে নাকি ওভারঅল সিলেকশন হবে, এটা নিয়ে একটু কথা বলতে চাই। যে আসলে সিলেকশন পদ্ধতিটা কেমন হবে এটা একদম নটর ডেম কলেজের কর্তৃপক্ষ ছাড়া বাইরে কেউ জানার কথা না এবং কেউ জানেও না। তবে আমি যতটুকু ধারণা করতে পারি যে হয়তো সিলেকশনটা তোমাদের শিফট ওয়াইজ করা হবে। আনুমানিক প্রতি শিফটে 3,000-এর অধিক স্টুডেন্ট হয়তো বা পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং প্রতি শিফটের যে প্রশ্নটা হয়েছে ওই প্রশ্ন কিন্তু আর অন্যান্য শিফটে হবে না। হয়তো বা 40 মিনিটে পরীক্ষা সব শিফটেই হবে এবং যে তোমাদের শর্ট কোশ্চেন আকারে যে পরীক্ষা হয়েছে সেটা হয়তো বা সব শিফটেই হবে। কিন্তু ওই যে প্রশ্নগুলো এসে গেছে, তোমরা অনেকে চিন্তা করতেছো যে এই প্রশ্ন যদি আমি পড়ে যাই তাহলেই তো আমার শিফটে কমন পড়বে, সেটা কিন্তু না ভাইয়া। প্রতি শিফট ওয়াইজ কিন্তু তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে সিলেকশন পদ্ধতি আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে, প্রতি সিলেকশন পদ্ধতিটা হয়তো বা শিফট ওয়াইজে করা হবে। প্রতি শিফট থেকে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে নেওয়া হবে এবং যে কয়টা শিফট আছে তাদেরকে ভাগ দিয়ে মোট সংখ্যক স্টুডেন্ট, যেমন বাংলা ভার্সনে 18 আছে, ইংলিশ ভার্সনে 310 আছে, এভাবে সায়েন্স, কমার্স এবং আর্টসে মোট যত ছাত্র আছে শিফট দিয়ে ভাগ করে যে কয়জন স্টুডেন্ট হবে প্রতি শিফট থেকে এভাবে হয়তো বা সিলেকশন করা হবে। কারণ প্রতি শিফটে কিন্তু প্রশ্ন একই হবে না। যেমন আমি যতটুকু শুনলাম প্রথম শিফটের প্রশ্নটা মোটামুটি অ্যাভারেজ ছিল, বেশি কঠিন ছিল না। সেক্ষেত্রে মোটামুটি অনেকেই 30-35-এর মধ্যে অ্যান্সার করছে বা অনেকে এর ভালো করছে 40-এর মধ্যে। আবার যে পরবর্তী শিফট সেগুলোও মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, অনেকে 30+ করছে, অনেকে 35+ করছে। তো আসলে কত পেলে তোমার চান্সটা হতে পারবে এটা নিয়ে আসলে তোমরা আসলে মূলত চিন্তিত। আচ্ছা, সেটা আমি বলতেছি, সমস্যা নেই। তোমাদের যে কথা বলতেছিলাম, তো এরকমের কিন্তু হয়তো বা প্রতি শিফট থেকে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে সিলেকশন করা হবে এবং সব মিলিয়ে যে মোট স্টুডেন্ট সেটাকে দাঁড় করানো হবে। এখন যদি ওভারঅল সিলেকশনটা করা হয় আমার মনে হয় না যেটা আসলে ঠিক হবে, কারণ প্রতি শিফটের প্রশ্ন তো একই রকম ছিল না, কিছু কঠিন, কিছু সহজ, কিছু স্ট্যান্ডার্ড, কিছু মোটামুটি সব মিলে আর কি প্রশ্নগুলো হয়েছে। তো সেক্ষেত্রে হয়তো বা শিফট ওয়াইজে সিলেকশনটা হবে, এটাই আমার মতামত, ব্যক্তিগতভাবে কোনো অফিসিয়াল মতবাদ না। আর হলো কত পেলে আমার চান্স হবে, দেখো ভাইয়া, এডমিশনের ক্ষেত্রে এটা আসলে বলা যায় না যেহেতু কম্পিটিটিভ এক্সাম। তবে যতটুকু অনুমান করা যায় আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বলতে পারি, বা তোমরা অনেকে পরীক্ষা দিয়েছো, তোমরা আমাদের সাথে শেয়ার করেছো যে কত মার্কসে অ্যান্সার করতে পেরেছো বা প্রশ্নটা কেমন ছিল, সব অনুমান করে আর কি আমি যে ধারণাটা করেছি হয়তো বা প্রতি শিফট ওয়াইজ এটা 2-1 মার্ক প্লাস মাইনাস হবে। তবে আমার মনে হয় তোমরা যারা 32+ অ্যান্সার করতে পেরেছো একদম শিওর, আমি যেটা গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই হয়তো দেখেছো, যে বলেছে কোনো অ্যান্সার তোমরা ফাঁকা রেখে আসবে না। শর্ট কোশ্চেন হলেও অনুমান বা সংজ্ঞা চাইলে এমন একটা সংজ্ঞা দিয়ে আসবা হয়তো কাছাকাছি যায়, তোমার মনে নাই তাও যতটুকু মনে আছে তাও দিয়ে আসবে, বাট ফাঁকা রাখবে না। তোমরা এরকমের যারা অনেকটা চেষ্টা করেছো দেওয়ার জন্য, তোমরা কিন্তু হয়তো বা পার্শিয়াল মার্কও পেয়ে যাবে, হয়তো বা ফুল মার্কস 1 মার্কস না পেলেও হাফ পেয়ে যাবে, এরকমের কিন্তু পেতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চান্সের পসিবিলিটি আরও বেড়ে যায়। তো যেটা বলতেছিলাম যে তোমরা যদি মোটামুটি 32+ মার্কস ক্যারি করতে পারো তাহলেই কিন্তু এটা এনাফ হয়ে যায় আমার মতে। সুতরাং এটাই আর কি। তারপর প্রতি শিফট ওয়াইজ হয়তো বা কোনো শিফটে যদি প্রশ্ন ইজি হয়ে থাকে 35+ মার্কস লাগবে, আবার হার্ড হয়ে থাকলে হয়তো বা 30-এর কম পেলেও চান্স হয়ে যাবে। তো এটা শিফট ওয়াইজ ভেরি করবে। তারপরে মোটামুটি যদি তোমরা 32 রাখো, মোটামুটি এক কথায় বলতে গেলে যে 80% মার্কস যদি ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমাদের এনাফ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা যারা পরীক্ষা দিচ্ছ এবং দিবে তোমাদের সকলের একটা স্বস্তি পাবে তোমরা এই ভিডিওটার মাধ্যমে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।